24শে জানুয়ারির মতো ভয়ঙ্কর আর টেনশনে ভরা হয়তোই কোনো দিন আমার জীবনে আর গেছে। আসলে যেরকম একটা বিভীষিকাময় এক্সপিরিয়েন্স আমার জন্য ওয়েট করে আছে সেটা তো আমি জানতাম না। প্রথম ব্রাইডের লোকেশানে যেখানে আমায় 12টায় ইন করার কথা সেখানে আমি ঢুকেছি 1টায়। আর সেকেন্ড ব্রাইডের লোকেশানে যেখানে আমার 3:30 ইন করার কথা সেখানে আমি ঢুকেছি 4:30-র সময়। সির্ফ একটাই কারণ, তোমরা সবাই জানো, বালি ব্রিজ বন্ধ। আচ্ছা, লুকটা কিরকম চাই একটু বলো ক্যামেরা। আমি একটু সাবেকি লুক চাইছি, যাতে একেবারে ঘরের লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মুখটা এমনিতে লক্ষ্মী ঠাকুরের মতো গোল সুন্দর। তো আশা করব সেরকমই হবে। একদম একদম। দিদিভাইয়ের মুখ থেকে তো তোমরা শুনলেই যে কীরকম মেকআপটা চাইছে আজকের জন্যে। আর ঠিক আমারই মতো দিদিভাই কিন্তু চশমা পরেন, সেই জন্য আমি বললাম, দেখো তুমি চোখে যদি অনেক কিছু করো এখন আর তারপরে চশমা পরো, সেটা প্রথমত চাপাও পড়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। তাই তুমি এমন কিছু করো যেটাতে তোমার চোখটা সুন্দরও লাগবে, আবার চশমা পরে তোমাকে কমফর্টেবলও ফিল হবে। মোট মিলিয়ে রাস্তার মধ্যে আমি প্রায় 7 ঘন্টা কাটিয়েছি কালকে, মানে 24 তারিখে। ভাবা যায়, ভাবতেও আমার আশ্চর্য লাগছে। কাজ কতক্ষণ করলাম তার নেই ঠিক, শুধু জ্যাম ঠেলতে ঠেলতে আর গাড়ি দেখতে দেখতে আর হর্ন শুনতে শুনতে আমার 7টা ঘন্টা কাটলো। শুধু আমি কেন, কালকে কলকাতার বুকে সব মেকআপ আর্টিস্টের এই একই সিচুয়েশান ছিল যারা লোকেশন ভিজিট করে ব্রাইড নিয়েছে। এবার তোমাদেরকে বলি এই দিদিভাইয়ের কথা। উনি আমাকে বুক করেছিলেন প্রায় 10 দিন আগে। খুব তড়িঘড়ি করে দিদিভাইয়ের বিয়ে ঠিক হয়, আমায় ভীষণ রিকোয়েস্ট করে আমি ওনার বুকিংটা নিই। আর আরও একটা, যেটা এত তড়িঘড়িতে বিয়ে ঠিক হয় যে গয়নার কিছু কিছু জিনিস, যেরকম ধরো টিকলিটা হয়, তারপরে নাকের নথ হয়, এগুলো যে কিনতে হবে সেটা দিদিভাইয়ের মাথা থেকেই বেরিয়ে গেছে। আমি তখন বলি একদম টেনশন নিও না, যে কোনো ইমিটেশনের দোকান থেকে জিনিসটা খুব সহজে পাওয়া যায়, গিয়ে চটপট কাউকে বলো এনে দেওয়ার জন্যে। একটা জিনিস আমাকে বলতেই হবে, এরকম ব্যস্ততম দিনগুলোতে আমরা যাদের কাঁধে ভরসা রেখে সব জায়গায় যাই তারা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট। ওরা ছাড়া সত্যিই আমরা অন্ধকার পুরোপুরিভাবে। আমার দুটো লোকেশানেরই দুটো যে অ্যাসিস্ট্যান্ট ছিল, সত্যিই তাদের ওপরে আমার ভীষণ ভরসা, এবং তারা না থাকলে হয়তো এতটা ভালোভাবে আমি কাজ করতে পারতাম না। দেখেছো, এর মাঝে বলতেই ভুলে গেছি, এই দিদিভাইয়ের লোকেশান ছিল দমদম, আর আমার পরের যে দিদিভাই ছিলেন তার লোকেশান হচ্ছে শালকিয়া। ওখানে পৌঁছানোর কথা আমার 3:30-র সময়। যখন কি এই দিদিভাইকে কমপ্লিট করে আমি যখন বেরোলাম তখন বাজে 3টে। মেকআপ হেয়ার করে আমি বেরিয়ে এসেছিলাম। ফুল লাগানো, গয়না পরিয়ে দেওয়া, শাড়ি পরানোর দায়িত্বে ছিলেন আমার একজন অ্যাসিস্ট্যান্ট। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তবে হ্যাঁ পরিপূর্ণ কোনো ভিডিও নেই আমার কাছে, তবে ছবি দেখাচ্ছি, দেখে নাও কতটা সুন্দর লাগছে। ওখান থেকে আমরা 3টের সময় বেরোলাম, বেরিয়ে মানে হন্তদন্ত করে ছুটে চলেছি। আমি কিছুদিন আগে আমার ইউটিউবে একটা কমেন্ট আমার লক্ষ্য পড়েছিল, বলছে তোমরা এত এত টাকা চার্জ করো কিসের জন্যে। এই যে 3টে বাজে এখন আমি গাড়িতে বসে আছি, এই সারা দিনে আমি বাড়ি থেকে বেরিয়েছি সকাল 10টায়, 3টের সময় আমি একটা রুটি খেয়েছিলাম। আমার সারা দিনের খাওয়া কিন্তু এটাই। যাই হোক, পরের লোকেশানে ঢুকতে ঢুকতে আমার বাজলো 4:30। তবে এরকম ব্যস্ততম দিনে, এরকম টেনশনের মধ্যে আমার সমস্ত মেকআপ আর্টিস্টদের ভগবান করুক এই রকম ক্লায়েন্ট তারা পাক। আমার এই দিদি ভাইয়ের, শুধু ওনাকে নিয়ে বলবো না, ওনার ফ্যামিলি, মা, জেঠিমা প্রত্যেকে এত ভালো এবং এত কমফর্টেবল ফিল করিয়েছে আমাদেরকে ওখানে গিয়ে চা খেতে দেওয়া, তার সাথে বিস্কুট, এটা হয়তো বলতে লাগে না, এবং তার সাথে নিজের বাড়ির মেয়ের মতন ব্যবহার করা। সত্যি ভীষণ কমফর্টেবল ফিল করছিলাম। একটু দেরি হয়েছিল, চেষ্টা করছিলাম তাড়াতাড়ি কীভাবে ওকে রেডি করব, কারণ সবাই চায় নতুন বউ যাবে, গেস্টরা আসবে, অ্যাটেন্ড করবে, এটাই তো বিয়ের দিনের মেন কাজ, তাই না? যাই হোক, ওর মনের মতন লুক আমি একটা করে দেওয়ার চেষ্টা করেছি। সব কিছুই মোটামুটি আমার হাতেই ছেড়ে দিয়েছিল, শুধু বলেছিল লিপস্টিকটা একটু লালের ছোঁয়া রেখো। আর এই যে ওকে ওর মনের মতো সাজটা আমি করে দেওয়ার চেষ্টা করছিলাম। তোমরা জানিও কেমন লাগছে। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে বলে রাখি, তোমরা যারা চাইছো আমার কাছ থেকে ক্লাস করতে, আমার কিন্তু 8ই এপ্রিল থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস। আর আমাদের স্টুডিও হচ্ছে সিঙ্গুরে। যারা চাইছো আমার কাছে এসে আমার স্টুডিওতে ক্লাস করতে, মাস্টার ক্লাস করতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নাও, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেটাতে। আমাদের লিমিটেড সিট থাকে, মাত্র 20টা সিট অ্যাভেলেবেল থাকে আমাদের প্রত্যেকটা ব্যাচে, এবং এই ব্যাচেও সেম। তাই যারা চাইছো তারা কিন্তু চটপট সিট বুক করো, কারণ বেশিরভাগ সিটই কিন্তু আমাদের সোল্ড আউট হয়ে গেছে। আর যারা নিজেদের স্পেশাল দিনের জন্য আমাকে বুকিং করতে চাইছো তারাও কিন্তু অবশ্যই আমাদেরকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কলিং টাইম হচ্ছে সকালবেলা 10:30 থেকে রাতের বেলা 8:30। এই সময়ের মধ্যেই তোমাদেরকে ফোন করতে হবে। আর যারা হোয়াটসঅ্যাপ করবে তাদের কোনো টাইমিং নেই, যখন ইচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো।
এই যে আমাদের মিষ্টি মা লক্ষ্মীকে আমরা সাজিয়ে তুলেছি, আমার ভীষণ ভালো লাগছিল দিদিভাইয়ের লুকটা, ভীষণ মানে ভীষণ। মনে হচ্ছিল আধ ঘন্টা লেট করে ঢুকেছি, আধ ঘন্টা না 1 ঘন্টা লেট করে ঢুকেছি তাও ঠিক আছে, কিন্তু লুকটা অ্যাটলিস্ট আমি ওনাকে ওনার মনের মতো করে দিতে পেরেছি। আমাদের বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাসের মধ্যে এয়ারব্রাশ মেকআপ থেকে শুরু করে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ, এইচডি নন এইচডি সমস্তটাই ইনক্লুড আছে। যারা সিলেবাস বা কোর্সের ফিজ সম্পর্কে জানতে চাইছো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার যোগাযোগ করো, তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাসের ডিটেলস আমরা প্রোভাইড করে দেব। আর এখানে মোটামুটি ওকে প্রায় কমপ্লিট করে দিয়েছি। আর তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে আমার আজকের 2 ব্রাইডকেই। আর ওর মুখ থেকে শুনে নাও ও যখন নিজেকে প্রথমবারের জন্য দেখলো। সব ঠিক আছে, দারুণ আছে। যতটা স্মুথভাবে আমার 2টো ব্রাইডাল কেটেছে ততটাই মানে বাজে রকমভাবে আমাদের রাস্তায় এক্সপিরিয়েন্স হয়েছে। যারা আমরা লোকেশন ভিজিট করে ব্রাইড করি তাদের জন্যে এটা একটা মানে বিভৎস অবস্থা, কারণ রাস্তায় বেরিয়ে যদি এরকম সিচুয়েশান হয়ে যায় আমাদের কিচ্ছু করার থাকে না। অ্যাকচুয়ালি সবটা তো আমাদের হাতে নেই, মেকআপটা আমরা করে দিতে পারি, কিন্তু রাস্তায় বেরিয়ে কোথায় কি সিচুয়েশান হবে সেটা আর গিয়ে কিন্তু আমাদের হাতে থাকে না। এটাই চাইছিলাম, একটু প্রতিমার মতো দেখতে লাগে, একটু দেখতে একদম সরস্বতী। হ্যাঁ খুব সুন্দর দেখতে। এ করে হয়ে গেছে আমাদের পাড়ার এই লম্বা চুল, এই লম্বা মেয়ে, ওকে আমরা সুন্দর লাগে। ওই জন্য আগে তোমার বর দেখে প্রেমে পড়ে গেছে ধপাস করে। এরপর আমাদের নতুন কনের গয়নাগুলোকে একে একে আমরা সুন্দর করে পরিয়ে দিলাম। আর একদম লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো ঠিক করেছি বলবো না, বাট মোটামুটি তাড়াহুড়ো করছিলাম, ওরা তাড়া দেয়নি, আমি করছিলাম তাড়াহুড়ো, কারণ যতই হোক একটা ব্রাইডকে সময় ছাড়াটা ভীষণ দরকার আমাদের জন্যে। আর এখানে একদম পরিপূর্ণ হয়ে গেছেও। এটা হচ্ছে ওর ফাইনাল লুক, অবশ্যই দেখে জানিও। প্রথম ব্রাইডের তো ফটো শেয়ার করতে পারলাম, ভিডিও পারলাম না। অবশ্যই জানিও আমার 2টো ব্রাইডকে কেমন লাগছে। আর যারা বুকিং নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগ করে নিও। আর এই যে যুদ্ধ শেষে আমরা সৈনিকরা বাড়ি ফিরছি, দেখি পায়েল আজকে যুদ্ধ কমপ্লিট। বাপ রে বাপ।